আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। ঝড়ের যে পরিমাণে আবহাওয়া এসেছে তাতে সব কিছু তো এলোমেলো করে দিয়ে গেছেই, সেই সাথে আমার ঘরটা এত পরিমাণে নোংরা হয়েছে যে বেড কভারগুলো চেঞ্জ করাই লাগছে। এত পরিমাণে পুরো বাতাস এলোমেলো, একদম পুরো বাতাসে বালু হয়ে গেছে। মানে পুরো ঘর এবং মেঝে, বেড কভারের পরে পুরো চারি জায়গায় বালি বালি এবং ময়লা, আর সেই সাথে তো উড়ে আসা পাতা আছেই। তো সব দিক থেকে প্রচুর পরিমাণে ময়লা। তো সকালে উঠেই আগে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। সকাল সকাল ডিম নিয়ে বসে গেছি। 2 কাঁচি ডিম নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড গতকাল বিকালবেলা। তো ওই সময় তো ধুয়ে উঠতে পারিনি, কেননা এখন প্রায় সময় দেখা যাচ্ছে বিকালের দিকে একটু ঝড় বৃষ্টির আবহাওয়া থেকে যাচ্ছে। ছাদে উঠে কাপড় চোপড় ওঠানো, তারপর বিকালে যে কাপড়গুলো ভাঁজ করা, তারপর রুমটা ঝাড়ু দেওয়া, সব কিছু কাজের ভিতরে এই কাজটা একটু বাদ পড়ে গেছিলো। আর রাত্রে যে করে রাখবো, বিদ্যুৎ তো থাকেই না আমাদের এখানে। একটু বাতাস হলেই বিদ্যুৎ চলে যায়, আর আসার তো নামই নেয় না। তো যাই হোক, এখন সময় পেয়েছি একটু সকাল সকালই ভাবলাম ডিমগুলো ধুয়ে খাঁচায় রেখে দিই, তাহলে ভালো হবে, শুকিয়ে যাবে আর তারপর আমি ফ্রিজে রেখে দিতে পারবো। আর এই যে এখন দেখছেন, এটা হচ্ছে কাঁথায় ছাপ দিচ্ছি আমি। তো এর আগেও অনেকবারই দেখিয়েছি আমার হচ্ছে কাঁথায় ছাপ দেওয়াটা, এটা নতুন কিছু না। তো এই যে এটা আসলে ডেইলি ব্লগে আমি যে যে কাজগুলো করি কন্টিনিউ সেগুলো দিতে হয়। তো সেই কারণে আমি এটাও শেয়ার করলাম যে স্টেপ বাই স্টেপ আমার কোন কাজগুলো করা হয়, তো সেক্ষেত্রে এটা শেয়ার করা। তো ছাদে এখন তো যেহেতু একটু রোদ এসেছে, সেই কারণে তাড়াতাড়ি ছাদে গেছিলাম, যে একটা কাঁথা ছাপানোর অর্ডার ছিল। তো এটা বেশ কয়েকদিন হয়েছে, ওনারা এসে 2 দিনে করে ঘুরেও গেছে। তো এটা যদি আজ করে না রাখি, আবার আর একদিন আসবে, আবার হয়তো ঘুরে যাবে। আর এদিক তো ঝড়ের অবস্থায় ভীষণ খারাপ, মানে এই হয়তো উড়ো বাতাস তো থামছেই না। তো সেই কারণে আগে থেকে এই কাজটা করে একটু 10 থেকে 15 মিনিট মতো রোদে যদি দিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে ছাপটা শুকিয়ে যাবে আর উঠবে না। আজ মেয়েকে নিয়ে স্কুলে যাবার কোনো তাড়া নাই, কারণ ওর মিস ফোন দিছিল সকালবেলা, যে বলছিল এই ঝড় বৃষ্টির সময় আসার দরকার নেই, স্কুল বন্ধ আছে আজকের দিন। তো সে কারণে আর স্কুলে যাইনি। আর এদিকে সকাল ভোরবেলা উঠেই আগে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু চারিপাশের আবহাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা। আর চুলাটা ঢেকে রেখেছিলাম, সে কারণে একটু পানি পড়িনি। তবে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে ঝড় বৃষ্টি মাথায় রান্না করতে, যেহেতু মাটির চুলায় রান্না করি। আর অনেকে হয়তো বলবেন যে কেন গ্যাসের চুলায় রান্না করি না। গ্যাসের চুলায় রান্না করি না, মূলত আমাদের ঘরের ভিতরেই থাকে আমাদের মোটরসাইকেলটা। তো ওখানে আগুন ধরাটা একটু রিস্ক হয়ে যায়, সেই কারণে গ্যাসের চুলাটা আমি রুমের ভিতর রাখি না। আর একটু কষ্ট করে হলেও চুলায় রান্না করতে হচ্ছে। তো আগের দিন যে লাউটা নিয়ে এনেছিলাম, সেই লাউটা আজকে চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে মনে ইচ্ছা হচ্ছিল একটু চিংড়ি, লাউ চিংড়ি খাই। তো আজকে ফাইনালি রান্না করছি চিংড়ি দিয়ে লাউ। অনেকেরই দেখা হয় যে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপর লাউটা রান্না করে। একসময় আমিও রান্না করতাম এভাবে, কিন্তু সময়ের অভাবে দেখা যাচ্ছে মশলাটা করে উঠতে পারি না।
তো লাউটা আগে থেকে একটুখানি হালকা লবণ পানিতে দিয়ে নিই, দিয়ে মশলাটা বেটে দিই। ততক্ষণে দেখা যাচ্ছে লাউটা একটু নরমও হয়ে যায়, আর এইদিকে আমার মশলাটাও বেটে নেওয়া হয়। আর আমি একটু মশলা দেওয়ার পরে বেশ একটু যখন লাউটা নরম হয়ে আসে সেই পর্যায়ে যেয়ে হলুদটা দিই। তার আগে কিন্তু আমি লাউতে হলুদ দেই না, কেননা লাউটা হলুদ যদি না দেওয়া হয় তাহলে খুব দ্রুতভাবে গলে যায়। আর এমনিতেই এই লাউটা একদমই জালি, তেমনভাবে হয়তো হলুদটা দিলেও হচ্ছে নরম হয়ে যেত, তবুও ওই যে এক রকমের অভ্যাস হয়ে গেছে করে, তো সে কারণে হলুদ বাদেই আগে রান্নাটা করি। পরবর্তীতে মশলার পর যখন তরকারিটা কষানো হয় ঠিক ওই পর্যায়ে যে হলুদটা দিয়ে দিই। রান্নাটাও হয়ে গেছে। তো আজ তো মেয়েকে স্কুলে নিয়ে যাব না, কিন্তু ওকে তো কোচিংয়ে নিয়ে যাওয়া লাগবে। তো যাই হোক, ভাত রান্না করেছি, লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর একটু শাক ভাজি করেছি, কলমি শাক আনা ছিল সেটা। তো কলমি শাকটাও ভাজি করে নিয়েছি। আর এখন আপাতত উঠে মেয়েকে খাওয়াবো, তার উপর যা হচ্ছে খাওয়াই দাওয়াই নিয়ে তারপর ওকে নিয়ে যাব কোচিংয়ে। তো দেখুন এখানে শাক তুলছি কিন্তু বোরকা পরে। এখানে এটা আমি নয়, এখানে আরও ভাবিরা উঠাচ্ছে যারা বাচ্চাকে কোচিং করাতে নিয়ে আসে তারা। তো যেখানে কোচিংটা করানো হয় তার পাশেই এরকম সুন্দর শাক হয়েছে মাঠের ভিতরে। তো ওইটা দেখে এত ভালো লাগছিল, কিন্তু আমি তুলতে পারছিলাম না। আমি খুব স্লোভাবে তুলছিলাম, আর অনেকেরই হাত খুব দ্রুত চলছিল। তো ওনারা বলল যে আচ্ছা তুমি চেষ্টা করো, পারবা। আর বাদ বাকিটা ওনারাই উঠিয়ে দিয়েছিল আমাকে শাক। তো এত সুন্দর সবুজ শাক দেখে একদম পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে না কাঁচাই খাওয়া যাবে এমনটা লাগছে। তো এই দেখুন আমাকে শেখাচ্ছে যে কিভাবে করে যে শাকটা নিয়ে টান দিতে হবে। তো আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। ওখান থেকে এসেছি বাসায় 12টার দিকে এসে এই যে রুমটা পুরোটা ভাবছি যে একটু বাতাস হয়ে বৃষ্টি ঢুকে এই জায়গাটা একটু পানি ছিটকে মতো হয়েছে। তো সেই কারণে এই জায়গাটা ভাবছি এখন তো ঝাড়ু দিলে হয়তো ধুলোও কম উঠবে। তো এই কারণে ঝাড়ুটা দিচ্ছি, দিয়ে পুরো যত খোয়া আছে, মাটি আছে, যত আবর্জনা সব একবারে গুছিয়ে হচ্ছে নিয়ে তারপর ঝুড়ির ভিতর রাখবো। আর এই খোয়াগুলো যদি কাজে লাগে তাহলে কাজে লাগাবে, নয়তো রাস্তায় দিয়ে দিব যাতে কাদা কম হয়। আজকে ভীষণ একটা ক্ষতি হয়ে গেছে আমার, এত ঝড়ের ভিতরে আমার একটা কোয়েল পাখির বাচ্চা মেরে দিয়েছে চোঁচই। তো এই যে ময়লা আবর্জনা হয়তো এই জন্যই এসেছে, তাছাড়াও এমনি একটু ছিদ্র পেয়েছে, বাচ্চার ডাক শুনেছে, সে কারণে চোঁচোটা ঘরে ঢুকতে পেরেছে। তো অনেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছি এবং চারি সাইডে ইট দিয়ে একদম ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। আর কোয়েল পাখির বাচ্চাটা দেখে আমার খুবই কষ্ট লাগছিল যে এত শখ করে পুষেছি অথচ সেটাকে কিভাবে খেলো এত যত্ন করে রাখার পরও। তো অনেকটা মনটা খারাপ লাগছিল। এই যে আমি কাজ করছি এখনো পর্যন্ত কিন্তু দেখিনি যে কোয়েল পাখিটা মারা গেছে। কোয়েল পাখি মারা গেছে এটা দেখার আগেই কাজ করছি। এটা পরিষ্কার করে নিয়ে যখন যাই হচ্ছে কোয়েল পাখির খেতে দিতে, গোসলের আগে ওদেরকে খেতে দিই, তো তখন যে দেখি যে একটা কোয়েল পাখি মারা গেছে। তো ভীষণ পরিমাণে খারাপ লাগছিল আমার, আর এতটা খারাপ লাগছিল আসলে বলার মতো না। ওদেরকে নিজের সন্তানের মতো খুব যত্ন করি এবং নিজের খুব আদরে রাখি। অনেক সময় এমনও হয় যে বাচ্চাগুলো আমি হাতে করে নিয়ে বসেই থাকি।
তো যাই হোক, অনেকটা মন খারাপ লাগছে যে এমনিতেই ঝড় বৃষ্টিতে তো তেমনভাবে চারপাশটা ঢাকা না, ছাদের রুম হলেও আমার সিঁড়ি দিয়ে প্রচুর পরিমাণে পানি আসছে, যেটা আমাকে ঝাড় দিতে দিতে অনেকটা হচ্ছে সময় চলে যাচ্ছে। তারপরে একাধারে ঝাড় দিতে হচ্ছে, আমার বাচ্চাটাও ওইটা ছিনে বেড়াচ্ছে। আর এই দেখুন, এইদিকে ডালটা ফুটতে দিয়েছি, এদিকে ডাল রান্না করছি, আর হচ্ছে ওইদিকে আবার কাজ করছি, মানে রুমটা ঝাড়ু দিলাম, ডালটা সিদ্ধ দিয়ে তারপর রুমটা ঝাড়ু দিচ্ছি। বাইরে প্রচণ্ড হাওয়া বইছে আর এর ভিতরে তো রান্না চলছে। আর বাইরে যে বাতাসটা কিন্তু ভীষণ ভালো লাগছে, যে এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। কেননা এখন তো নওতাপ চলছে আর এটা শুনেছি 2 তারিখ পর্যন্ত চলবে। তো সেই কারণে একটু বাতাসটা আসলে খুবই দরকার ছিল, বাতাস এবং সেই সাথে একটু নরম আবহাওয়ারও খুব দরকার ছিল। আর এখানে তো এক এক ঝলক বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি আছে, এখানে পানি জমে গেছে। যেহেতু আমার ছাদের উপরে ছাউনিটা দেওয়া হয়নি, সিঁড়ির রুমটা ঢাকা হয়নি আর কি, তো সিঁড়িটা ঢাকা না করার কারণে, মানে না ঢাকার কারণে এই জায়গাটা প্রচুর পরিমাণে পানি চলে আসে। উপরের থেকে যত পানি সব সিঁড়ি বেয়ে চলে আসে, আর এই জায়গাটাও পুরোটা একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার এই যে গেট, যে কি গেট বানিয়েছি, আগে ভাবতাম কি যে যখন গেট হয়ে যাবে তখন গোসলের পর 1 বালতি পানি দিয়ে এই জায়গাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখবো, যাতে ময়লাটা না হয়। তো এখন দেখছি না, এটা তো হবেই না। যে গ্রিলের যে পজিশনটা যায়, মানে ওর যে চাকাটা রয়েছে, তো ওই জায়গাটায় নাকি পানি লাগলে জং ধরে যাবে, আর পানি লাগলে কোনো মতেই গেটটা সরতে চায় না। গ্রিল দিয়ে দিয়ে অনেকটা শুকিয়ে নিয়ে গ্রিল দিয়ে মুছে তারপরে গেটটা সরে। তো এই আর একটা দুষ্কর। তো হচ্ছে এটার একটা উপায় করতে চাচ্ছি, সেটা হচ্ছে নিচে দিয়ে একটু ছিদ্র করে দিতে চাচ্ছি, যাতে ওই ছিদ্রটা দিয়ে পানিটা চলে যায়। একটু কোনো রকম ঝাড়ু দিলাম আর ওই ছিদ্রটা দিয়ে যাতে চলে যায়। তো এখনও পর্যন্ত কিছু সেইভাবে সিদ্ধান্ত নেয়নি, শুধু যখন ঝাড়ু দিচ্ছি তখনই মনে হচ্ছে যে ওই জায়গাটা যদি একটু ছিদ্র থাকতো তাহলে হয়তো একটু ভালোই হতো। তো এইভাবে অনেক কষ্টর ভিতরেই মানে এর সামনেটা পরিষ্কার করছি। আর পাকা ঘরে কিন্তু এরকম পানি পড়লে একদমই ভালো লাগে না। কাঁচা ঘর হয় সেটা দেখা যাচ্ছে লেপে সুন্দর করে গুছিয়ে রাখলে আবার একটু শুকিয়ে গেলে একটু ভালো হয়, কিন্তু এই যে পাকা ঘরের সামনে আবার ময়লা, আবার কাদা, আবার পন্স খুলে নিয়ে রুমে ঢুকবে, সেখানেও একটু কাদা কাদা হচ্ছে। তো ময়লাগুলো তুলে ডাস্টবিনে রেখেছি, দেখার পর রুমে আসলাম, এসে সমস্ত রুম একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলের উপরটা তো কতবার মোছা হয়, কিন্তু এই ড্রেসিং টেবিলের উপরটা যতবারই মুছি না কেন আমার মেয়েটা সবসময় দেখা যাচ্ছে পাউডার ছাড়িয়ে নষ্ট করে ফেলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।